আমাদের দাদা ভাই এখানে পরিষ্কার করছে। আমাদের বাড়িতে সামনে অনুষ্ঠান হবে, কিছুদিনের অপেক্ষা। মিল্ক বাটারের মতন কিরকম দেখো কালারটা আসছে। ঝিঙা আলু পোস্ত বাবা আমায় ভালোবাসতো। আমার বাবা মাছ ধরে নিয়ে এসছে, তো দেখো এটা টোকন মন্ডলে বেঁচে গেছে। এটা ইলিশ মাছের মতন দেখো বন্ধুরা, কালারটা এসছে দেখুন কত সুন্দর। কি হতে চলেছে আজকে? পিঠে বানাবো, নতুন পিঠে। দেখতে থাকো, জানতে হলে দেখতে হলে আমাদের ভিডিওগুলো পুরো দেখতে হবে। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন ব্লগটা শুরু করছি। তো এই দেখো হাতে নিয়ে চলে এসেছি ফুলের চারা তোমাদের জন্য। দুজনের নামে গাছগুলো মারা গেছিল, সেই গাছটা লাগাবো আজকে, আর সাইডেও লাগাবো। আর এই ভিডিও কমেন্ট বক্সে যারা কমেন্ট করবে তাদের নামেও গাছ লাগানো হবে। তো দেখতে হলে আমাদের ব্লগগুলো ফলো করতে হবে, মধুমিতা অ্যান্ড সন্দীপ ব্লগসকে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এই দেখো কত ফুলের চারা নিয়ে এসছে, আর লঙ্কার চারাও আছে। সেদিনকে গেছিলাম ব্লগে, তো দেখলে তোমরা, কালিন্দি গেছিলাম। এই দেখো কত সুন্দর চারাটা উঠেছে, দেখেছো? দেখ পিড়িং শাকের, কালকে হলেও উঠেছে, দেখো কত সুন্দর। এইটাতে একটা একটা উঠছে, এই দেখো পাতা হয়েছে। এটা তো দেখবে কত সুন্দর হবে এই তিনটাতে। তোমার দিদিভাই সে পাশে বসছে। তো চলো এই গাছগুলো লাগাবো আজকে। তো এখানে দুটো গাছ মারা গেছে, আমার গাছও, আমার নামে গাছও, এটা মারা গেছে। এখানে দুজনের নামে মারা গেছিলো, এইটা বেঁচে গেছে। এটা টোকন মণ্ডলে বেঁচে গেছে। এটা এখানে দুটো মারা গেছে। আমার মাঝনাতে এখানে ভালো চারা দেয়নি, দেখো এখানে দুটো মারা গেছে। এই জন্য বড় বড় চারা নিয়ে এসেছি কালিন্দি থেকে। দেখো এটা জালদার চারা, লঙ্কার চারাও নিয়ে এসেছি, লাগাবো। তো চলো দেখো গাছগুলো লাগাবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। সকাল সকাল মুড়ি খাচ্ছে দেখো। আজকে নিরামিষ কি করব, মুড়ি শশা চানাচুর, আর কিছু নিইনি। আজকে তো নিরামিষ সোমবার। আচ্ছা চলো গাছগুলো লাগাবো সেখানে। খেয়ে নি, মার সঙ্গে কথা বলছি, কথা বলে নি তারপর। আচ্ছা আমি সেখান থেকে যন্ত্রপাতিগুলো নিয়ে আসি। এই যে দেখুন গাঁদা ফুলের গাছগুলো লাগাবো, লঙ্কার গাছ লাগাবো। সকালে আজকে টাইম পেয়েছি, তাই লাগিয়ে দিচ্ছি। এই দেখো সব গাঁদা ফুলের চারা, আর এটাতে লঙ্কা চারা আছে, দেখাবো। এটা হলো অন্নপূর্ণা পাতা, এটাও লাগাবো এক্ষুনি। কোদাল লাগবে না, না এটা এই জন্য এখানে মাটি ফেলেছি উঁচু করে একটু, এই জন্য হয়ে যাচ্ছে, না হলে হতো না। এই গাছটা কচাচ্ছে আবার পাতাগুলো, এটা ঝরে যায় আবার হয়। গোলাপগুলোতে আমি কাটিং করে দিয়েছিলাম, দেখো পাতাটা একটু সব হবে। এটাতে লাল গোলাপ, সব নতুন নতুন স্টাইলের গোলাপ হবে। এখানে দেখো কত গোলাপের পাপড়ি পড়েছে, নেবু নেবু হয়েছে, নেবু। এই দেখো বন্ধুরা গন্ধরাজ নেবু, কত সুন্দর পাতা কচিয়েছে এটা। এই দেখো তোমাদের দিদিভাই সেপাশে দেখো চারাগুলো লাগাবে। এই যে চারা গাছগুলো গর্ত করে জল দিয়ে দিচ্ছি, আবার লাগিয়ে দেবো চারা গাছগুলো। এই চারাগুলো বড়। এটা জলধার চারা। সে পাশে তো সুরজিৎ মাইতি লাগিয়েছিলাম, বাঁচেনি, এখানে লাগাচ্ছি সুরজিৎ মাইতির নামে। এ পাশে যদি না বাঁচে তাহলে তার কপাল খারাপ, না আমাদের কপাল খারাপ। শিবু মণ্ডলে লাগাচ্ছি পরপর, যদি না বাঁচে তাহলে আমার কপাল খারাপ। এই ভিডিওর কমেন্ট বক্সে যারা কমেন্ট করবে তাদের নামেও গাছ লাগানো হবে। লঙ্কা গাছ, বেগুন গাছ লাগানো হবে। লঙ্কা গাছ, বেগুন গাছ লাগানো হবে। তো বন্ধুরা চারা গাছগুলো লাগানো হয়ে গেছে, দেখো কত সুন্দর। এই সাইডে শিবু মণ্ডল আর সুরজিৎ মাইতির গাছ লাগানো হয়েছে। তো দেখো এখানে সব লাইন করে লাগিয়ে দিয়েছি। এখানেও লাগিয়েছি একটা, এটা অন্নপূর্ণা পাতা, এটা একটা লাগিয়েছি। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখানে চারা গাছগুলো লাগিয়ে এসে সবজি কাটতে বসে গেছি। কি রান্না হবে আজকে? আজকে ঝিঙ্গা আলু পোস্ত হবে। আমার বাবা মাছ ধরে নিয়ে এসছে, তো দেখো মুরগি জানি। এই যে এটা কি মাছ বলে? এটা নোনা জলের মাছ, চিংড়ি মাছ আর পার্শে মাছ। বাগদা চিংড়িও আছে ছোট ছোট, দেখো। এই যে পার্শে মাছ, খালাস ভাজি। তো বাটন কি পতন মুড়া করলে না,
আজকে সোমবার, নিরামিষ, বাবা এসছে, তো প্রথমে নিরামিষগুলো রান্না করে নিই, তারপরে মাছ রান্না করব। তো ঝিঙে আলু পোস্ত করব। এই যে পেস্ট করা আছে, কাজু আর পোস্ত পেস্ট করা আছে। ওই যে ঝিঙে আলু, এই যে বরবটি ভাজা হয়ে গেছে। তোমাদের দাদাভাই আমার বাবাকে খেতে দিয়েছিলাম, এখানে রান্না করেছিলাম। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে, এই যে শুকনো লঙ্কা, ডালচিনি পাতা আর গোটা জিরে দিয়ে দিব। কেটে রাখা টমেটোটা দিব। এটা ঝিঙে আলু পোস্ত তরকারি করছি। এখানে নিরামিষ, এই যে বেটে রাখা আদা দিয়ে দিব। তো দেখো, আদা টমেটোটা ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নিব। কত সুন্দর কালার এসছে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো কিছু দিইনি, তবে কত সুন্দর কালার এসছে দেখো। ফুলকপি আলু তরকারি করব। আর বাবা এত বড় একটা মাছ নিয়ে এসছে, নোনা জলের মাছে। কি মাছটা ঠিক নাম জানি না আমি। তা 3টা তরকারি এখন বর্তমান রান্না করি, আর মাছের একটা কিছু একটা করে দেবো। আমার বাবা আর তোমাদের দাদাভাই খাবে। তো নিরামিষগুলো রান্না করে নিই, চলো। 5 মিনিট কষিয়ে নিয়ে এরপর কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো জাস্ট একটু কালারের জন্য দিব। এতে লবণটা দিতে ভুলবেন না, লবণটাও দিয়ে দিব। স্বাদের জন্য অল্প একটু চিনি দিবেন। ঝিঙে আলুগুলো তো আগে থেকে ধোয়া আছে। আজকে প্রচুর উত্তর পাশ দিয়ে প্রচুর বাতাস মারছে মুখে, তাই উনানটা একটু কষ্ট দিচ্ছে, কিছু করার নেই। গ্রামের বউ কষ্ট করে রান্না করতে হবে। এই যে দেখো, মশলাটাও কত সুন্দর কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, টমেটোগুলোও গলে গেছে। মশলাটা কষে গেছে, এবার দিয়ে দিব ঝিঙেটা আর আলু দিয়ে দিব। কিন্তু ঝিঙে আলু অল্প আঁচে রান্না করতে হবে, দিলে সেই যে ঝিঙের জলটা বেরাবে, তাতেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। জলটা বেরাবে, আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, এটার উপরে লবণ দিব না, কারণ মশলার সময় লবণ, চিনি, হলুদ, লঙ্কা সব দিয়ে দিয়েছি। আজকে ঘুঁটে জাল দিচ্ছি। আজকে আর বাঁশ কাঠ কিছু দিই না, এই যে ঘুঁটে দেখো। সেপাশে উনানে তরকারি বসিয়ে দিয়ে এসেছি। তরকারিটা হতে হতে এখানে মাছটা আমি কেটে নেব। এটা ইলিশ মাছের মতন দেখো বন্ধুরা, একটু নাড়িয়ে দিয়ে আসো গো তরকারিটা। সেখানে তরকারিটা হতে হতে এই যে ডাকছে, তারও খাওয়ার সময় হয়ে গেছে। ঢাকনা দিয়ে আসো, আমি যাই। এত বড় মাছ তো আমি কোনোদিন বাবার বাড়িতেও কাটিনি, এখানে আসার পরেও এত বড় মাছ আমি কোনোদিন কাটিনি, কারণ পিসিমণি কেটে দিত সব সময়। আজকে আর পিসিমণি নেই, মাঠে চলে গেছে, তাই আমাকে কাটতে হচ্ছে। মাছে কত সুন্দর রক্ত দেখো, পুরো জ্যান্ত মাছ। এক্ষুনি বাবা এক্ষুনি নিয়ে এসছে। এই দেখো, তোমরা কি মাছ এটা কমেন্টে বরাবর জানাবে তো। পুরোটা তো দেখালাম। আমাদের এখানে আমলিয়া মাছ বলে, নোনা জলের। এবার তোমাদের সেখানে কি বলে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, কত মাছের তেলটা দেখো কত সুন্দর। আজকে তো খাবো না আমি, রেখে দিব, কালকে রান্না করে খাবো। না, আজকে বাবার জন্য রান্না করে দেবো। বাবা ধরে নিয়ে এসছে, বাড়িতেও রাখিনি মাছ। পুরো রক্ত লাল মাছটা, পুরো ফ্রেশ। এই যে দেখো, একটু বড় বড় পিস করি। আমার দাদা ভাই তো এই মাছগুলো খেতে ভালোবাসে। আজকে তো ঝিঙা আলু পোস্ত হচ্ছে। ঝিঙা আলু পোস্ত বাবা আমায় ভালোবাসতো, তাই না বাবা আজকে এসছে, ঝিঙা আলু হচ্ছে। 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস, 7 পিস, মাথা নিয়ে 8 পিস। তো চলো, ঝিঙা আলুটা তো বসিয়ে সেখানে মাছ কাটাও সে। এখানে দেখো, এই যে পেস্ট করে রাখা কাজু আর পোস্ত। মিল্ক বাটারের মতন কিরকম দেখো কালারটা আসছে। এই যে তো দেখো কত সুন্দর কালার এসছে, যেন এটা আমুল দুধ দেওয়া হয়েছে। এইভাবে অল্প আছে ঝিঙা আলু পোস্ত রান্না করলে ভালো লাগে। তো আপনারা কেমন রান্না করেন কমেন্ট করে জানাবেন। নামিয়ে বাটিকে ফুটু, নামিয়ে বাইকে পেটে রাখা জিরা দিয়ে নামিয়ে নিব। এরকম ধোঁয়া হচ্ছে দেখছো? হ্যাঁ, আজকে উত্তর সাইডে বাতাস দিচ্ছে না, এই জন্য ধোঁয়া হচ্ছে। হালকা, কিছু করার নেই। পুরো গায়ে মাখা মাখা জুস রেখেছি দেখো।
কত সুন্দর হয়েছে তরকারিটা। এবার করে নিব ফুলকপি আলুর ঝোল। তোমাদের দাদাভাই সে পাশে আবার সেই মাছের ঝোল করব। সেই যে মাছটা নিয়ে এসছে ঝোল করব। এখানে আমার নিরামিষটা হতে হতে সেখানে তোমাদের দাদাভাইয়ের মশলা পেস্ট করা হয়ে যাবে তাড়াতাড়ি। হেল্পিং ম্যান আমার রান্নার। এই যে ফুলকপির জন্য গোটা এলাচ, জায়ত্রী ফুল, লবঙ্গ, গোটা জিরে, ওই যে ডালচিনি পাতা ফোড়নে দিব, আর এই যে শুকনো লঙ্কা। আরও দুটো তরকারি হবে, তোমাদের দাদাভাইয়ের মাছের ঝোল করব আর পালং শাকের টক করবো, মানে টক পালংয়ের টক করব। তো এই ঝোল তরকারিটা বসিয়ে দিলে সেখানে সবজি কাটতে যাব। চিনির কত সুন্দর দেখো রঙটা উঠে গেছে। এবার এই ফোড়নটা দিয়ে দিব, টমেটো কুচি দিয়ে দিব। ফোড়নে গোটা এলাচ দিলে সেন্টটা খুব ভালো উঠে। আপনারা এরকম গোটা এলাচ দিয়ে রান্না করবেন নিরামিষের জন্য। এবার আদা বাটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এটা হচ্ছে টক পালংয়ের টক, এই যে বেগুন দিয়ে। আজকে ধোঁয়া হচ্ছে এই জন্য বেশি দেখাতে পাচ্ছি না। তো দেখো এটা টক পালংয়ের টক। মাছে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তা আলু দিয়ে ঝোল করব। মশলা পেস্ট করে নিয়েছি সেখানে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। আমলিয়া মাছের নোনা জড়ান আমলিয়া মাছ, এই যে দেখো পিসগুলো দেখো। এই যে ফুলকপি আলু দিয়ে ঝোল করব। ফোড়নে দিয়েছিলাম লবঙ্গ, এলাচ আর দারচিনি পাতা দিয়েছিলাম। তার সাথে পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছিলাম। কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো দিয়েছি। এবার একটু জল দিয়ে কষিয়ে নিব। দিয়ে দিব হলুদ গুঁড়ো। মশলাটা সুন্দর কষে গেছে, তেলও ছেড়ে এসছে। এবার দিয়ে দিব মাছ, ভেজে রাখা ফুলকপি, সেদ্ধ করে রাখা আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। আজকে তোমার নিরামিষ, আমার আর আমার শ্বশুর মশাই যে আমিষ। কালারটা শুধু দেখো বন্ধুরা, কালারটা এসছে দেখুন কত সুন্দর। শুভ দুপুর বন্ধুরা, আমরা খেতে বসে গেছি। এই যে বিমস ভাজা, এটা বিমস, এটা ফারাস ভাজা। এই যে ঝিঙে আলুর পোস্ত, আমার নিরামিষের ফুলকপি আলুর ঝোল, টক পালংয়ের টক, তোমাদের দাদাভাই মাছের ঝোল। বাবা খেয়ে নিয়েছে, তো আমরাও খাচ্ছি, তোমরাও খানা। দেখা হচ্ছে বিকেলবেলা। চলো। প্রচুর খিদে পেয়েছে। আমি ফরাস ভাজির সাথে লঙ্কা, আমি একটাই আলাদা। তো বন্ধুরা বিকেল হয়ে গেছে, তো পিছনে জ্বালানিগুলো কেটে নিব। তো দেখো, সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা কিছুটা জ্বালানি কাটলাম, তো দেখো জ্বালানি কিছু কেটেছি। এই ইটগুলো মাটি ছাড়িয়ে নিব, দিয়ে এক সাইডে রেখে দিব। তো চলো। তোমাদের দাদাভাই এখানে পরিষ্কার করছে। আমাদের বাড়িতে সামনে অনুষ্ঠান হবে, কিছুদিনের অপেক্ষার, এই 4-5 দিনের অপেক্ষা, কিছুদিনের অপেক্ষা। তাই ইঁটগুলোকে ভালো করে কাদাগুলো ছাড়িয়ে সাইড করে এই পাশে রেখে দিবে, তাই পরিষ্কার করে নিচ্ছে। আমি তো এই রাস্তা দিকে একটু হাঁটতে গেছিলাম বিকেলবেলা, সন্ধ্যাবেলা। আজকে আবার সোমবার, নিরামিষ কিছু হবে বাড়িতে, ভাত খাওয়া হবে না, কিছু বানাবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি তো পরিষ্কার করছি, এখানে ইটগুলো সব তুলে নিব। আর 5-6 দিন বাকি বাড়িতে অনুষ্ঠান হবে। তো এগুলো বাড়িতে লোকজন আসবে, বন্ধুবান্ধব আসবে, এই জন্য এগুলো পরিষ্কার করে নিব। সব গর্তগুলো বন্ধ করে দিব। তো কী হবে বাড়িতে অনুষ্ঠান দেখতে বা জানতে হলে আমাদের চ্যানেল মধুমিতা সন্দীপ ব্লগসকে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক করবেন, শেয়ার করবেন, এভাবে পাশে থাকবেন। তো চলো, দেখা হচ্ছে একটু পরে। আমি তো সেখানে ইট ছাড়াচ্ছিলাম, তোমাদের দিদিভাই এখানে সন্ধ্যাবেলা কি প্রস্তুতি করছে এই দেখো। নারকেল কুরুনি, কি হবে কুরুনি? কলা দিয়ে কি হবে আজকে? পিঠে হবে, নতুন পিঠে আজকে বানাবো। কি হতে চলেছে আজকে? পিঠে বানাবো, নতুন পিঠে। দেখতে থাকো। জানতে হলে, দেখতে হলে আমাদের ভিডিওগুলো পুরো দেখতে হবে। তো আজকে সন্ধ্যাবেলা একটা
একটা নতুন পিঠে বানাতে চলেছি। এতে দিয়েছি কলা, কাঁচা চিড়া ভিজানো, সুজি, কালো জিরে, পানমৌরি, চিনি, লবণ। এবার দিব ময়দা, নারকেল কুড়া দিয়েছি। তো বন্ধুরা দেখো ডালিয়া কি ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে কিরকম। তেলটা গরম হয়ে গেছে, এবার এগুলো ভালো করে ভেজে নেব। এই যে একটা কড়া ভেজে নিয়েছি। গুড় পিঠাটা রেডি হয়ে গেছে, এবার আমরাও খেয়ে নেবো, তোমরাও খেয়ে নাও। সবাইকে শুভরাত্রি। আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। চলো দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে।